প্রতিদিনের মতো এক ঝাঁক কাক অন্ধকার শহরের ভেতরে ঢুকে পড়ে মানুষ হত্যা করার জন্য। তাদের কাঁপানোর শব্দ শুনে লোকেরা দ্রুত তাদের বাড়ির দিকে ছুটে যাচ্ছিল। কারো কারো পা কাঁপছিল, আবার কারো কারো সারা শরীর ঘামছিল। কিন্তু একজন লোক তখনও বাইরে দাঁড়িয়ে কাকদের দেখছিল। ঠিক তখনই একটি কাক তার দিকে উড়ে এসে সোজা তার মুখে ঢুকে যায়। তার মুখ থেকে হাজার হাজার কাক বেরিয়ে আসে। তার পুরো শরীর রক্তে পরিণত হয়। কিন্তু সমস্যা ছিল যে রাইমান আন্ধের নগরীতে বেড়াতে আসছিল এবং সে কাকদের সম্পর্কে জানত না। রাইমান উড়ে এসে গ্রামের ঠিক মাঝখানে নেমে আসে এবং যা হওয়ার কথা ছিল তা ঘটে। একটি কাক দ্রুত রাইমানের দিকে এগিয়ে আসছিল এবং তার মুখে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে কাকটিকে গুলি করে মেরে ফেল। রাইমান যখন পিছনে ফিরে তাকায় তখন রামু নামে একজন লোক ছিল এবং সেই কাকটিকে মেরেছিল। কিন্তু রাইমান রামুর উপর রেগে গেল এবং তাকে বকাঝকা করতে শুরু করল। তুমি কি করলে? একটা বোবা মানুষের জীবন কেড়ে নিলে। তোমার কি হৃদয় নেই? তুমি কেবল তোমার নিজের আনন্দের জন্য কাকটিকে মেরেছ কি? তারপর রামু বলল, আরে রাইমান, তুমি যদি কাকটিকে না মেরে ফেলতে তাহলে তুমি নিজেই কুকুরের মতো মারা যেতে। আসলে কাকরা প্রতিদিন এই গ্রামে আসে মানুষ মারার জন্য। মানুষকে ঠিক সেই মুহূর্তেই তাদের বাড়িতে যেতে হবে। যে কাউকেই বাইরে রেখে আসা হোক, কাক তার মুখে ঢুকে তাকে টুকরো টুকরো করে ফেলবে। কি? এই কথা শুনে রাইমানের লোম দাঁড়িয়ে গেল এবং সে নিচু স্বরে বলল, কিন্তু এই কাকগুলো কোথা থেকে আসে এবং কেন আসে? রামু বলল, এই কাকগুলো কাছের শুকনো বনের একটি কূপ থেকে এখানে আসে। কি কে জানে কেন আসে? আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। কি? এরপর রাইমান তৎক্ষণাৎ শুষ্ক বনের সেই কূপের দিকে উড়ে যায়, যে সম্পর্কে রামু তাকে বলেছিল। রাইমান অবশেষে কয়েক ঘন্টা পরে কূপে পৌঁছায়। রাইমান যখন কূপের ভেতরে তাকায় তখন অনেক কাক উড়ে বেরিয়ে আসে। এর রহস্য জানতে রাইমান সোজা সেই কূপে ঝাঁপ দেয়। রেম্যান খুব দ্রুত পড়ে যায় এবং কূপের শেষ প্রান্তে পৌঁছায়। থুনথুন রাগ করে সেখানে বসেছিল। রেম্যান গুডিটিকে জিজ্ঞাসা করলেন, আরে কাঠের মানুষ, এখন আমি জানি যে তুমিই কাক পাঠিয়ে মানুষ হত্যা করছো। এসো বলো, কেন তুমি এটা করছো? তুমি কি চাও? কিন্তু থুথুন তা প্রত্যাখ্যান করে এবং রাইমানকে হুমকি দেয়, তুমি কে? আমি কেন তোমাকে বলবো? এখান থেকে চলে যাও, না হলে এটা তোমার জন্য ভালো হবে না। রাইমান বলে, তুমি যদি তোমার সমস্যাটা আমাকে বলো তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর হ্যাঁ, তোমার জানা উচিত যে আমার ক্ষমতা তোমার চেয়েও বেশি। কি? এই বলে থুনথুন কাঁদতে শুরু করে এবং বলে, আমার নাম থুনথুন। প্রাচীনকালে আমি সেই অন্ধকার শহরের রাজা ছিলাম। সেই সময়ে আমার এত সম্পদ ছিল যে আন্ধের নগরীর লোকেরা 100 বছর ধরে বসে খেতে পারত। কিন্তু আমাদের নিজেদের লোকেরাই বিশ্বাসঘাতক হয়ে উঠল। হোয়াইট 444, যিনি আমার বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, একদিন আমার কাছে এসে বললেন, রাজা, আপনার জন্য আমার কাছে সুসংবাদ আছে। আমাদের রাজ্যের কূপে কুবেরের ধন আছে। এই কথা শুনে আমি 444 নিয়ে বনের এই কূপের কাছে এলাম। জঙ্গলে আসার পর যখন আমি তোর উপর উঠে নিচের দিকে তাকালাম তখন 444 আমাকে ধাক্কা মেরে কই ফেলে দিল। তখন আমি কুয়ার ভিতরে পড়ে মারা গেলাম।